স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি নগরের ১৬ স্টেশন এলাকার সামনে যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ঠিক অপোজিট পাশে আপনারা দেখতে লাগবেন আর পিছনে যে আরো জানেন যে সারা দেশতেই গ্যাস লইয়ের কিন্তু তুমুল অবস্থা কিন্তু ইতিমধ্যে চলে এবং সারা দেশতেই গ্যাস সংকট এবং মানুষের দৈনন্দিন জীবনত কিন্তু বড় ধরনের প্রভাব ফেললি এই গ্যাসের সংকট সারা দেশে হনমিকে এই গ্যাস নাই হন দোকানদার খুচরা দোকানদার পাইকারি দোকানদার হনদোকানদারে আসলে গ্যাস বিক্রি করে নিতে পারেন আজ সকালে তোনারা নগরের বেশ কিছু জায়গা গুরগি এবং বেশ কিছু জায়গায় গুড়িয়ে জিয়ান দেখলাম যে তারা যে সমবায় সমিতির পক্ষ থেকে যে 6 দফা দাবির 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এর কেউ ধর্মঘট কেউ মানের কেউ তো আবার কেউ না মানের কেউ দোয়ান করলি তবে এড়ে যে গ্যাসের বোতল বর্তমানে দেখতে লাগবে এর শুধু হাইল্লা বোতলই নেই আছে হন গ্যাস নাই এবং আরো এড়ানোর পর দেখলাম বেশ কিছু মানুষ বারবার আইয়ের গ্যাস হবল্লর গ্যাস ফঞ্জার কিনে স্যার এবং বোধকে বেশি দাম দিয়ে গ্যাস কিনানোর চেষ্টা করে কিন্তু আসলে হনমিককেই উগ্র গ্যাসের বোতল অনেকে নফার এরিম্মাই পরিস্থিতি এরিম্মাই সংকট তবে এই যে প্রায় সময় তারা দেখি বিভিন্ন কিছু সিন্ডিকেটের মাধ্যমে এভাবে বন্ধ হয়েছে ঠিক তদ্রুপ বিভিন্ন রোগ্য সিন্ডিকেটের ঘটনাবলী মনে করে সাধারণ মানুষজন ইতিমধ্যে দোকানে একজন আছে যিনি আর একটু হাত হয় এবং তিনি গ্যাসের এসে তবে গ্যাস নেই তবে যে দোকানত বর্তমানে আর অবস্থান করে খুচরা দোকান এই দোকানত শুধু যে গ্যাসের অন্যান্য যে সরঞ্জাম আছে চুলা বা অন্যান্য সরঞ্জাম যা আছে এইখানেই বিক্রি হয় কিন্তু হনরেম্মে গ্যাস সিলিন্ডার বিক্রি করে নেবার গ্যাস নাই একজন হলো আর একটু হতো আপনি আসলে কোথায় আসছিলেন আমি আসছি যে দেনবাজার থেকে আপনার গ্যাসের জন্য কোথায় কোথায় গিয়েছেন গ্যাস কি পেয়েছেন গ্যাসের লোকেশন তো সবারই জানা আছে আসলে কোথাও তো গ্যাস নেই এটা তো অনেক সাফার করতেছি আর গ্যাস মানে বুঝেন এখন গ্যাস ছাড়া তো টোটালি অচল খুবই টোটালি আর কি এটা তো একটা সুরাহা দরকার যেটা আমাদের প্রয়োজন ওটা তো আমাদের আগে থেকে আসলে সবগুলাই ওইভাবে সার্ভিসটা দিতে হবে সাপ্লাইটা রাখতে হবে এটা হচ্ছে বিষয় আর কি আর যারা আছেন ওনারা তো যথেষ্ট চেষ্টা করতেছেন আমরা এখান থেকে সবসময় নিয়ে যাই কিন্তু ওনারা তো এখন না থাকলে কোত্থেকে দিবে আসলে খুবই সাফার করতেছে এটা নিয়ে সংকটটা তৈরি হয়েছে এটা তো উচিত সরকারের ঠিক করা এটা যত দ্রুত সম্ভব কারণ এটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়েছে এই বিষয়ে আসলে কি বলার আছে এখন ধরুন যে সামনে তো নির্বাচন হচ্ছে এখন যে সরকার তো আছেন সরকার এখন ফোকাস পয়েন্টটা কোন দিকে দিবে নিতান্ত উনি ভালো বুঝবেন যেহেতু উনি রাষ্ট্রীয় পদে আছেন এখন আমরা যারা জনসাধারণ যারা আছি তারা কিন্তু চাই যে আমাদের নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো আমরা চাই এগুলো যেন আমরা খুব সহজভাবে পাই আর কি ঠিক আছে দর্শক আসলে যে সাধারণ মানুষজন আছে তারা প্রচুর মানুষ আছে সকালাতন বিভিন্ন দোকানে ঘুরিয়ে এডো বেশ কিছু মানুষের আরো দেখে এখানে পরতন বেগুন গুড়ের কিন্তু আসলে হনরেমে গ্যাস হন জায়গাতেই নাই যে হারণে যে সংকট এই সংকটটা কিন্তু আরো বড় আকার ধারণ করছে এবং আর বহুত জায়গায় ঘুরিয়ে অবশেষে 2 নম্বর গেট এলাকা দায়ের কিন্তু এই যে দুইন দোয়ান কলা দেহের দুইন দোয়ানতে যে গ্যাস সিলিন্ডার কিন্তু হয়ে এই দুনাম দোয়ান একখানে তো আসলে গ্যাস নাই বোতলুন হাইল্লাই পড়ে আছে এবং যে সমস্যা যে ভোগান্তি সারা দেশের তৈরি হয়ে গেলে ইতিমধ্যে বহুত ফ্যামিলির যে আসলে ভোগান্তি গিয়ে বাসা বাড়ির গ্যাস নাই রান্না করে নিতে পারেন শুধু তা নয় এর পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল যেখানে লাইনের গ্যাস নাই এবং এই সিলিন্ডারের উপর নির্ভরশীল তারাও আসলে ব্যবসা এক প্রকার বন্ধ করে দিয়ে এবং লাইনের গ্যাসও নাই যে হারণে মানুষজন যারা শহরে বসবাস করে তারা খুব বেশি ভোগান্তি ফিরে গিয়ে এবং যারা গ্রামত বসবাস করে তারা হয়তো বা ঘনভাবে মাটির চুলা দিয়ে গাছ দিয়ে ফাতা দিয়ে বা ঘনভাবে হয়তো বা রান্না বান্না ঘুরিতে পারলে আসলে যারা শহরে বসবাস করে যেহেতু লাইনের গ্যাসও নাই এবং এলপিজি গ্যাসও নাই সিলিন্ডারও ফানাজার সেক্ষেত্রে বড় ধরনের ভোগান্তি ফেরার একটু দোকানদার হলো হতো আশা ভাইয়ের অন্ত একটু জানতাম চাই যে গ্যাস যে সংকট এবার আসলে হতদিন ধরে শুরু হয়ে এবং অনারা গ্যাস নফাইতে লাগুন ডিলারের তুন আজ হতদিন ধরে এবং আজ সকালের তুন এটা কি পরিমাণ কাস্টমার এসে অনতুন গ্যাস সংকটন শুরু হয়ে আজ 6-7 দিন ধরে বেশি শুরু হয়ে কিন্তু আজ 2 দিন ধরে টোটাল অফ আগে তো আর 500 দিত 200 চাইলে অনেক উগ্গইল দিয়ে কিন্তু আজ 2 দিন ধরে টোটাল অফ হয়ে গিয়ে টোটাল আর গ্যাস নফায় মানুষ একটা সিরিয়াল দিচ্ছে মনে মধ্যে অন্তত ঘন্টা 50 জন আইয়ের হুসলার ভাই গ্যাস আছে না গ্যাস আছে বোতল হালি দেখে আর বেকুন আইয়ের কিন্তু আর তো গ্যাস দিন না পারে আর নিজেরা ক্ষতিগ্রস্ত হয় মানুষও ক্ষতিগ্রস্ত হয় একটা ছোট ছোট যেগুলো সাত দোয়ান আছে বেচারা দোয়ান কিন বন্ধ করে জানগো ফিরছে বেচারা বেশি কষ্ট পার কিছু বস্তিত কিছু ফ্যামিলি আছে সিলিন্ডার জ্বালাইতো যারা তো লড়কিও জ্বালাই না পারে এই তারা বেশি কষ্ট আছে মানুষ বেশি ভোগান্তিতে আছে আর সরকারের কাছে দাবি জানায় অতি দ্রুত যাতে এই সমাধান হয় এর সমাধান একমাত্র সমাধান যদি বাসা বাড়িতে নতুন সংযোগ বা এক্সটেনশন দেয় গ্যাসের লাইন দেয় তাহলে কোম্পানি ওগুলো ঠান্ডা হয়ে যাবে
গ্যাসের দাম দেবেন 1,000 টাকা নিয়ে চলে যাবো। আজিয়া সরকার ডিক্লার দেখ যে আবাসিক গ্যাস সংযোগ দিব, হালিয়া দেবেন যে গ্যাসের সিলিন্ডার 1,000 টাকা নিচে আই যাবে কই। আজকে 16-17 বছর ধরে লাইনে গ্যাস বন্ধ থাকার কারণে সিলিন্ডার কোম্পানি কলেজ সিন্ডিকেট হয়ে গিয়ে গই আর কিচ্ছু নয়। এই হারণে যায় আর তারা সুযোগ লয়। দর্শক আসলে ওনারা শুনতে লাগবেন একজন দোকানদারের বক্তব্য। তিনি যে জানান রিয়ানলদি যদিও বা যে এই সমস্যা যে সংকট, এই সংকটের সমাধানের একমাত্র পদক্ষেপ পেতে যে মনে করেন রিয়ানলদি দেশের যে আজ দীর্ঘ বেশ অনেক বছর প্রায় 1 যুগ ধরেই কিন্তু গ্যাস সংযোগ দিয়ে বন্ধ রেখে হারণে যাই সিলিন্ডার ব্যবসায়ী যারা আছে গ্যাস সিলিন্ডার ব্যবসা করে, ডিলার বিদেশের গ্যাস আনি ব্যবসা করে বা সিলিন্ডারের ব্যবসার সাথে জড়িত, তারার এক প্রকার তারা এই সুযোগ কারোর হাজর লাগে কিন্তু ঘাটটারামি করি কিন্তু সিন্ডিকেট করি কিন্তু গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করার এবং ফায়দা লুটানোর চেষ্টা করার। যদি বা নতুন করে আবাসিক এলাকা কিন্তু অন্যান্য জায়গায় গ্যাসের সংযোগ দেওয়া যায় সরকারিভাবে, এই গ্যাস সংযোগ যদি স্থাপন করা হয় তাহলে যাই দেখা যাবে আসলে যে সিলিন্ডার ব্যবসায়ী আছে তারা আর এইভাবে অন্যভাবে গ্যাসের দাম বাড়ে বেলায় সিন্ডিকেট করি এই কারসাজি করে না পারব এবং অতি দ্রুত সময়ের মধ্যে এখন যে বর্তমানে গ্যাসের দাম এর চেয়ে দাম আরো অনেকাংশে কমে যাবে বলে কিন্তু যে ব্যবসায়ী আছে তারা দাবি করেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে যারা ডিলার আছে গ্যাসর এবং যারা আমদানিকারক আছে তারা লইয়ের যদি সরকার বইয়ে এবং বইয়ের যদি একখান সমাধান চেষ্টা করে তাহলে এই জিনিস কেন আসলে সমাধান করা সম্ভব এবং সারা দেশের যে দুর্ভোগ ইতিমধ্যে গ্যাস লইয়ের সৃষ্টি হই কিংবা শুরু হই এই দুর্ভোগের লাগাম টানানো সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী এবং যারা ভোক্তাল আছে সাধারণ মানুষজন আছে তারা বেগুনে। এইটুকু আসলে আসলে গ্যাস সংকট লই যে তীব্র হাহাকার এবং দুর্ভোগ, এই দুর্ভোগের চট্টগ্রাম উত্তর সর্বশেষ তথ্য।